বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের সকালটা আমার শুরু হয়েছিল প্রত্যেক দিনের মতো নর্মালভাবে। প্রত্যেক দিনের মতো নর্মালভাবে, কিন্তু সারাটা দিন বেশ ভালোভাবেই কাটালাম। তো আজকের আমাদের সারাটা দিনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে হলে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। পকেটে হাত দিছো? একটা হাসি দাও, হি হি করে হাসি দাও। এই দেখো আমাদের প্রিন্সেস একদম রেডি। টক শোনা, খুব টক। হ্যাঁ, তোমার চুলটা কে বেঁধে দিচ্ছে? শোনা, দেখি তো পিছনটা। কোনটা দেবো? তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 1:17 আর আমরা রেডি হয়ে পড়লাম। আমরা যাব হচ্ছে মাথাভাঙা একটু ঘোরাঘুরি করতে, মনটা ভালো করতে। ও বলতেছে যে চলো একটু তোমাকে ঘুরাই নিয়ে আসি। তো যাচ্ছি আর কি। আর এইখানে দেখো গাড়ির জন্য ওয়েট করতেছি। ও জুইকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো সকাল থেকে আজকে কাজকর্ম কিছুই শেয়ার করা হয়নি, কারণ তাড়াহুড়ো করে ভিডিও আপলোড দিলাম, এডিট করলাম যাব বলে। তো চলো এখন আমরা যাই, তারপরে আবার গিয়ে কথা হচ্ছে। একটু ঘোরাঘুরি করতে চলে আসলাম গাড়িতে চড়ে দূর শহরে। তো মাথাভাঙা শহরের গাড়ি থেকে নামতেই সবার প্রথমে মেলা বাড়িটাই চোখে পড়ে। শিবরাত্রির এই মেলাটা বেশ কয়েকদিন থাকে। আগের বছরও এসেছিলাম। তো এবার সবার প্রথমে এসে আগে মেলা বাড়িটায় ঢুকলাম শুধু ঘোরাঘুরি করার জন্য, বেশি একটা কিছু নেব না। আসলে আজকে মাথাভাঙা আসার আমার মেন উদ্দেশ্য হলো জুইসোনাকে একটু পার্কে খেলা দেওয়া, ঘোরানো। আসলে অনেক কয়েকদিন ধরে ও বাহানা করতেছিল যে ঢুলুতে ঢুলবে। ওই আগের বার এসেছিল না, তো ওটা ওর মনেই থেকে গিয়েছে। তো দেখো ফাইনালি আমরা ঢুকে পড়লাম মেলা বাড়ির ভিতরে। আর এখন দেখে বেরোচ্ছি। জুইকে নিয়েছে ওর পাপা। ও না, তুমি কি কিনবা বলো তো? ব্যাগটা কিনবা? আমি কানের কিনবো। ওরে বাবা, তুমি কানের কিনবা? চলো। কোন হেয়ার বেলটা লাগবে বলো তো? ও নিজে নিজে বলতেছে। জুয়ের যা যা পছন্দ হলো কিছুই কিনে দিলাম না। হেয়ার বেল, ক্লিপ এগুলো সব বেকার কেনা, মানে নষ্ট করা। মানে কিনে নিয়ে যাব, আজকের দিনেই একটু খেলবে বা দেখবে, তারপরের দিন হেয়ার বেল ক্লিপ সব ভেঙে ভেঙে ফেলায় দেয়। তাই আর নিলাম না। এবার ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, তো চলে আসলাম খাবার দোকানে। আর এখানে দেখো নিমকি ভেঙে ভেঙে সবজি দিয়ে দিচ্ছে। তো এগুলোর নাম হচ্ছে পাপড়ি চাট। আর আমরা দিল্লিতে এরকমভাবে খেয়েছিলাম, তো ওগুলো হচ্ছে মট্টি সবজি আর দই বললে তো ভালো লাগতো খেতে। তো ওইরকম টাইপের সেম খাবার পেয়ে আজকে ভাবলাম যে না খাই। সোনা বাচ্চা, ওই সোনা বাচ্চা, এদিকে দেখো, এদিকে। জুই, এগুলো কি? এগুলো পাপড়ি চাট। ক্রিম আছে, খাবা তুমি? দাঁড়াও আমি খাওয়াই দেবো তোমাকে। হ্যাঁ ঠিক আছে। ওই যে পাপা জল নিয়ে আসছে। চল
কি বন্ধুরা, একটু সময়ের জন্য পাখিদের আওয়াজ শুনে কানে ঝালাপালা হয়ে গেল নাকি? এত চিৎকার চেঁচামেচি করতেছে পাখিগুলো, মনে হচ্ছে যে শুধু ওদেরকে দরজাটা খুলে দেওয়ার কাজ। দরজাটা খুলে দিলেই সবাই বেরিয়ে পালাবে। দেখো কি সুন্দর পাখিগুলো মেলা বাড়িতে বেরিয়েছে, আর খুবই ভালো লাগতেছে। এত কাছ থেকে এত সুন্দর সুন্দর পাখি দেখতে বেশ ভালোই লাগে। তো আমি জুইসোনাকে হাতে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই দেখো কি সুন্দর সুন্দর পাখি। ওকে সরাও বললাম। তো অবশেষে মেলাবাড়ি ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা চলে আসলাম জুইসোনার প্রিয় পার্কে। ও দেখো এইখানে আসতেই হাত ছেড়ে দিয়ে একদম দৌড়ে ছোটাছুটি করতেছে, বলতেছে মা আমি এই খেলনাটাতে উঠবো, ওই খেলনাটাতে উঠবো। এত খুশি হয়, তার জন্যই নিয়ে আসলাম। আর পুরো পার্কটা জুড়ে শুধু ফুল, চারিদিকে ফুল, এত ভালো লাগতেছে ফুলগুলো দেখতে। আর আজকের দিনে যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ, তো দেখো ছাত্রছাত্রীগুলো সবাই পার্কটার মধ্যে ঢুকে হাঁটাহাঁটি করতেছে। ভালো লাগে? শোনা এরকম করে পড়ে যাবে, ব্যথা লাগবে। তো জামাটা বাড়ির ভিতরে সারাদিন থাকতে থাকতে ওই একই কাজকর্ম করতে করতে মাঝে মাঝে মনটাও একটু বোরিং হয়ে যায়। তো এরকম ভিউ চোখের সামনে দেখতে কার না ভালো লাগে, দারুণ লাগে। মনে হচ্ছে এখানেই অনেকটা সময় থেকে যায় আরও। এত সুন্দর সুন্দর ফুল গাছ, চারা গাছ দেখে তোমাদের সাথে শেয়ার না করে কি থাকা যায় বলো? তো দেখো এই ফুলের গাছটা না এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে যে তোমাদের সাথে শেয়ার করার জন্য নেমেই পড়লাম আমি। আর মনে হচ্ছে যে কতক্ষণে এই জায়গাটায় আসি, এত ভালো লাগতেছে। পুরো গাছটা একদম পিঙ্ক কালারের হয়ে হয়েছে। তো জুইকে ওর পাপাকে দিয়ে আমি এদিকে আসলাম তোমাদের সাথে ফুলের গাছটা শেয়ার করবো বলে। এই দেখো কি দারুণ যে লাগতেছে করছি। জুই কোথায়? ধরে রাখো। তো এখানে বসে বসে দুটো রিলস বানিয়ে নিলাম। আর এখানে নেটওয়ার্কের একটু অনেকক্ষণ লাগে আপলোড দিতে দিতে। তো এতটা সময় থাকবো না, দুই ওদিকে ওর পাপার সাথে বেরু বেরু করতেছে। তো চলো এখন আমি উঠবো এখান থেকে। এই জায়গাটা না অনেকটাই নিচু, এই দেখো। এই দেখো জুইসোনা ওর পাপার সাথে এখানে বসে আছে, আর আমি একটু কথা বলতেছি। কেমন লাগতেছে শোনা তোমার এখানে এসে? হ্যাঁ ভালো লাগতেছে? ভালো লাগতেছে বলে মোবাইলে বলো না। নাচতে দিবে না ওকে? এখন চলে আসলাম জুইসোনার খেলনাগুলোতে ওকে তুলিয়ে দিতে। আর এই দেখো কি সুন্দর করে গাড়ি চালাচ্ছে।
এগুলো খেলনাই যখন অন্য জায়গায় থাকে মেলা বাড়িতে, তখন কিন্তু দেখবে টাকা নেয়, আর এইখানে ফ্রিতে কত ঢোলাও কিন্তু এইখানে বেশিক্ষণ থাকবো না, আমরা অল্প অল্প করে খেলা দিচ্ছি ওকে। আর এই পার্কটাতে ঢোকার সময় শুধুমাত্র 10 টাকা করে হয়তো টিকিট নেয়, তো কাঠের টিকিটটা, তাই আমি জানি না ঠিক কত টাকা নেয়। আর এইখানে যে দোলনাগুলো আছে, বড় বড় দোলনাগুলোতে সবাই উঠতে পারে, কিন্তু ছোট ছোট দোলনাগুলোতে যখনই স্টুডেন্টরা উঠতেছে তখনই বকা দিয়ে দিচ্ছে, পুলিশ আছে একটা, তো ওগুলো শুধু বাচ্চাদের জন্য। তো চলো, ওইখান থেকে বেরিয়ে, পার্ক থেকে বেরিয়ে সোজা আমরা চলে আসলাম পেয়ারা মাখার দোকানে। আর এখন পেয়ারা মাখাটা খেয়েই চলে যাব বাড়িতে। আর মাথা ভাঙা আসলে আমি পেয়ারা মাখাটা একদমই মিস করি না, আমার খুবই ভালো লাগে। কেমন? খাও, দেখো শোনা, এসেই একেবারে গান শোনা শুরু করে দিছে। অন্য একটা গান শোনা না রে, ভালো। অন্য হ্যাঁ, ভালো একটা গান শোনা। ভালো দেখাও এদিকে, দেখাও, ভালো একটা গান শোনাও। মুখটা তোলো। হ্যাঁ শোনো, ভালো একটা গান। তো বন্ধুরা, আমরা এইমাত্র বাড়িতে আসলাম, আর জুইসোনা তো এসেই একদম সাথে সাথে ওর মোবাইল নিয়ে ব্যস্ত। আর এই দেখো, এই আংটিটা কিনেছিলাম আমি আজকে, আর এই আংটিটা আমাদের বাড়ির এখানকার মেলা বাড়ি থেকে কিনেছিলাম। এটা ছোট হয়, অনেকটা টাইট হয়, খুলতে খুব অসুবিধা হয়, আর এইটা একদম ঠিক হয়। আসার সময় ওইদিকে অরিশদের বাড়িতে ঢুকেছিলাম, ঢুকে দেখা করে আসলাম। আর বাজারে একটা দরকার ছিল, তো ওই কাজটা হলো না, কালকে হয়তো আবার বাজারে যেতে হবে। তো বন্ধুরা দেখো, ও নিয়ে এসেছে বাজার থেকে মাছ। আর তো সারাদিনে তো খাওয়া দাওয়া এরকম গেল, ঘোরাঘুরি করতে করতে অনেক কিছু খাইছি, কত কিছু যে খেলাম তার কোনো ঠিক নেই। ফুচকা টুচকা খাইছি, আর ভাত খেলাম না, বাজারে বাড়িতে খেয়ে গিয়েছিলাম। ঝোলটা বানাবো। আর বেগুন কেন কাটতেছো? আমার কাজ। পেটা আনছো? তেল আনছো মাছের? কোথায়? তো এই যে মাছ মাখা হয়ে গিয়েছে, এদিকে তেল গরম হয়ে এসেছে। তো চলো মাছটা ভেজে নিই, ঝোল বানাই, তাড়াতাড়ি করে খাই, খুব খিদে পেয়ে গিয়েছে। খিদেতে আমার কথাগুলোই কেমন যেন হয়ে যাচ্ছে। সেই লেগে এগুলো আংটি আরো 10-12টা পাবো। বেগুন কাটতেছে, দিনের বেলা হলে ভালো হতো। এটা মাছের তেল, ভাতও বসাইতে লাগবে। শুধু জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দেবো না মাছের ঝোলে, জুই খাবে তো, তো কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। তো জিরে আর কাঁচা লঙ্কাটা শিলনোড়াতে বেটে নিলেই ভালো লাগবে। আর মিক্সচার মেশিনে বাটলে জিরেটা ভালোভাবে বাটাই হয় না। টমেটোও নেই যে টমেটো দিয়ে বাটবো, তো টমেটোরও বেশি একটা খেতে ইচ্ছে করে না এখন।
তাই নিয়ে আসা হয় না। আর জিরে বাটার সময় দেখবে টমেটো একটা দিলে জিরেটা ভালো বাটা হয়, এটা আমি একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল, তখন থেকেই জানি আর কি। তো এই দেখো আমাদের মাছের ঝোল একদম রেডি। তো এখন আমি ঝোলটা নামিয়ে নেব। আর ওদিকে ভাতও আমাদের বসিয়ে দেওয়া হয়েছে। তো জুইকেও এখন খাওয়াবো, তারপরে আমরা খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তো চলো, টাটা, বাই, গুড নাইট।